সামাজিক দায়বদ্ধতা ও মানবিক শুভবোধে মিশন বরাবরই অগ্রণী। শুরু থেকেই সেই দায়বোধ বর্তমান। মিশনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটি আনুপাতিক হারে বেড়েই চলেছে। আল আমিন উৎসব 2023-এর দ্বিতীয় দিন 29শে জানুয়ারি সকালে মঞ্চে এক অনন্য অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী রইল উপস্থিত ছাত্রছাত্রী, অতিথিবর্গ সহ হাজার হাজার অভিভাবক অভিভাবিকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রস্থিত পাকিজা গ্রুপের চেয়ারম্যান জনাব মাকসুদ গরি প্রমুখ। রাজ্যের বিভিন্ন জেলার 22 জন পিতৃহীন পিতৃমাতৃহীন শিশু তাদেরই আবাসস্থল ও শিক্ষাস্থল শান্তিনিড়ের উদ্বোধন করল। এই শিশুরা এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মিশনের প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের আদর যত্ন ও পরম মমত্বে শিক্ষা লাভ করবে। মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলামের মানবিক ভাবনার ফসল শান্তিনিড়। তার মতে, অভিজ্ঞতায় দেখা গেছে এতিম ও পিতৃমাতৃহীন শিশুরা মেধাবী হওয়া সত্ত্বেও অনাদর এবং অবহেলায় সাধারণ বাড়ির শিশুদের তুলনায় একটু পিছিয়ে থাকে। সে কারণে তাদেরকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে নিজেদের মতো করে শান্তিনিড়ে করার পর পঞ্চম শ্রেণীতে মিশনের বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ বাড়ির ছাত্রছাত্রীদের মাঝে একসঙ্গে পড়বে। আজ খলতপুর ক্যাম্পাসের এক নতুন বিল্ডিংয়ে শান্তিনিড়ের শুভ সূচনা হলো। এখানে 200 জন শিশুরা পড়ার সুযোগ পাবে। পরে পরে মিশনের অন্যান্য বড় 9টি শাখাতেও এই মানবিক ভাবনা সম্প্রসারণ ঘটবে। এভাবেই একসময় রাজ্য জুড়ে প্রায় 2000 জন এতিম ও পিতৃমাতৃহীন শিশুরা মিশনের শান্তিনিড়ের কোলে বেড়ে উঠবে। ইনশাল্লাহ তারা সুপ্রতিষ্ঠিত হয়ে দেশ, রাজ্য ও সমাজের সেবায় নিজেদের নিয়োজিত করবে। উল্লেখ্য, মিশনের বিভিন্ন শাখায় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে বর্তমানে প্রায় 700 জন এতিম ও পিতৃমাতৃহীন ছাত্রছাত্রী হস্টেলে থেকে পড়াশোনা করছে।